ও মাসি, আমার বুড়োটা হচ্ছে কিপটা। কতদিন থেকে বলছি হ্যাঁ গো, সামনে শিবরাত্রি ছিল, ঘুরতে চলো তো। বলছে গিন্নি টাকা নেই, টাকা খরচা হয়ে যাবে। হ্যাঁ, আজকে দরজা বন্ধ করে বসে থাকবো। ওই মুখ পুরা যদি আছে ওর একদিন হলে আমারই একদিন। আর যদি টাকা নিয়ে আসে না নিয়ে আসে, এই বাড়ি থেকে আমি ঝাঁটা পিটাই করে বিদায় করব। এই আমি দরজা বন্ধ করলাম। বাড়িতে আছে কিনা আমার বউটা কে জানতে গেল না। আর যদি আছে ধরে মুছিয়ে দিব আমি। আচ্ছা মুশকিল কাকে মুশকিল ধরে? ওকে বারবার করে বলছি ওগো আমাকে একটা ভালো শাড়ি দাও, গয়না দাও, কিছু দেয় না। হ্যাঁ, শুধু টাকা টাকা নিয়ে মরে। আজ ওর টাকা দিয়ে ওকে আমি ঢেকে রাখবো। কই রে, বাড়িতে আছিস রে? কে আসলো মাসি? হ্যাঁ, ভাবলাম যে দরজা বন্ধ করে বসে থাকবো। হ্যাঁ, এই শোনো, আমার স্বামী নেই, আজকে কলা নিতে পারবো না, তুমি বাড়ি যাও। হাল্লে শালা বলছে কলা নিতে পারবো না। আমি কি কলাওয়ালা? এই আমি কলাওয়ালা নই রে, আমি তোর ওইটা নিজের লোক। নিজের লোক? হ্যাঁ। এই শোনো, আমার স্বামী বাড়িতে নেই, আমার কেউ নিজেরা আছে কিনা আমি কিছু জানি, তুমি যাবে কি না এখান থেকে? আচ্ছা মুশকিল, স্বামীর গলা চিনতে পারছি না, এটা কেমনি বেটি ছেলে? তুই গেটটা খুল, আমি বাইরে কে আছি এখনই দেখতে পাবি। শোনো, গেটটা খুলবো, আর যদি অন্য কেউ হয় তাহলে ধরে কিনা মুচড়িয়ে দিব। হ্যাঁ, একদম শেষ করে দিবি তুই আমাকে রে। তুই আমাকে বাঁচতে দিবি না। ভগবান সবারই মরণ লিখছে, তোমার মরণ হয় না। হ্যাঁ, না হলে তুমি কচু গাছে ফাঁসি লেগে মরে যাও। কচু গাছে? হ্যাঁ, কচু গাছে ফাঁসি লাগা যায়? আগে যদি জানতাম তো ওটাই করতাম। আগে যদি আমি জানতাম তো মা কালীর কাছে মানতি করে আসতাম, জোড়া পাঠা যে তোমার মতো স্বামীর আমার দরকার নাই। কিন্তু কেন রে, কিসের সুখ পাচ্ছিস না তুই? কিসের সুখ? তুমি কিসের সুখ দিয়েছো? হ্যাঁ, তোমার জন্য আমি মা ডাক থেকে বঞ্চিত হয়ে আছি, তোমার জন্য মা ডাক শুনতে পাচ্ছি না। কিন্তু আমি কি করলাম আমার জন্য তুই মা ডাকতে শুনতে পাচ্ছিস না? কেন? সবারই ছেলে পিলে হচ্ছে, সবাইকে মা বাবা বলে ডাকে, তোমার কি একটুকু শখ নেই যে আমাকে বাবা বলে ডাকুক, আমাকে মা বলে ডাকুক? ওইটা আমার দোষে? তোমার তো দোষ। তোমার দোষে? তোমার দোষ, তোমার এই লাল মুখা তোমার দোষ। এই তো শোনো, তোমাকে প্রতিদিন কি বলি আমি? কি বলো? কই গো গিন্নি, চলো সকালবেলা উঠে ওই কালী মন্দিরে যেয়ে পুজো করতে যাব, যেন আমাদের সন্তান টন্তান হয়। তো তোমার পেটে হলো না আমার পেটে তো এই তোমার পেটে সন্তান হবে? আমার না, হ্যাঁ? তোমার হবে এটা কেমন করে? হ্যাঁ? হ্যাঁ, তুমি তো সবসময় বলো টাকা টাকা টাকা, টাকা ছাড়া তুমি কিছু বুঝো? আমি টাকাকেই বেশি ভালোবাসি। হ্যাঁ, টাকাকেই টাকাকে যখন ভালোবাসো, টাকা নিয়ে থাকো, আমি বাপের বাড়ি যাবো। এই দাঁড়াও। এই শোনো, কি? তুমি যে বলছো বাপের বাড়ি চলে যাবে, হ্যাঁ, বাপের বাড়িতে যে কদিন থাকবে? কি কদিন থাকবে? সারা বছর থাকবো, আসবো না তোমার বাড়ি। এই শোনো, আমি সব সুখ দিয়েছি তোমাকে। আরে তুমি কিছুই দাওনি, না দিয়েছে একটা ভালো শাড়ি, না দিয়েছে একটা গয়না, কিছু দাওনি। এটা শাড়িটা কে দিয়েছে? বাবা দিয়েছে। আচ্ছা মুশকিল আছে, সামনে দুর্গাপূজায় তো আমি নিয়ে দিয়েছিলাম। কেন বাপের বাড়ি থেকে বাবা দেয়নি আমাকে? তোমাকে ভালো করে ধুতি পাঞ্জাবি দেয়নি? আর ওই সায়াটা কে দিয়েছে তোমাকে? সায়াটাও দিয়েছে বাবা। আর ওই গলার মালাটা কে দিয়েছে? গলার মালাটা দিয়েছে বাবা। ওই তোমার বলসটা কে দিয়েছে? বেলাসটা দিয়েছে মা। আর ওর ভিতরেরটা কে দিয়েছে? ওটাও দিয়েছে বাবা। আর ওইটা তোর টিপটা কে দিয়েছে? ওটা দিয়েছে মা কিনে। ওইটা কানেরটা কে দিয়েছে? কানেরটাও বাবা দিয়েছে। ওইটা মাথার সিঁদুরটা কে মাথা দিয়েছে? সিঁদুর বাবা। আরে বাবা দিয়েছে বাবা। এই সবকিছু বাবা, আর স্বামী ও, কিছু দেয়নি? একটু সিঁদুরের জন্য তুমি গরম দেখাইছো? পরে যদি পরে তোমার সিঁদুরকে মুছে গিয়ে আবার বিবাহ করবো আমি। পারে আমার শ্বশুরের বেটি রে। টাকাকে নিয়ে ঘুমাবো, টাকা নিয়ে থাকবে? তোমার টাকা কখন এই বাড়ি থেকে উড়ে যাবে, তাহলে আমি সুখ পাবো? হ্যাঁ, তোমার টাকা যতদিন যাবে না আমার সুখ শান্তি কিচ্ছু হবে না। এই শোনো, গায়ে হাত দিবা না বলছি, গায়ে হাত দিবা না ওভাবে ঝগড়া করো। বলছি, গায়ে হাত দিবে না, দুটো কথা বলো। আমি না আজকে ব্যাংক থেকে 5 লাখ টাকা উঠিয়ে নিয়ে এসেছি। কি বললা? 5 লাখ? সত্যি বলছে গো? হ্যাঁ, আমার খুব সুন্দর স্বামী গো। হ্যাঁ, আল্লাহ,
এই দাঁড়াও। দাঁড়াও, একটু ভয় লাগছে, দাঁড়াও। টাকার কথা যখন বললাম তো বলছে কি কত সুন্দর স্বামী গো না। শোনো, হ্যাঁ গো, বলো তো, তোমার ছাড়া আমার কি আছে, আর আমার ছাড়া তোমার কি আছে বলো তো? সত্যি হ্যাঁ, শোনো, এক কাজ করো, হ্যাঁ, সামনে কোনো মেলা টেলা আসছে কিনা, ওই টাকা নিয়ে আমাকে ঘুরতে দিয়ে যাবো। ওই টাকা নিয়ে কিছু হবে না, কেন? ওই টাকাটা আমি ঘুমাবো। ওই টাকাতে তুমি ঘুমাবে? হ্যাঁ। আরে যেদিন মরবে কিনা ওদিন তোমাকে দিয়ে আসবো টাকাটা। সঙ্গে আমি নিয়ে যাবো। হ্যাঁ? সঙ্গে ভাগ্নে মামা ভাগ্নে হ্যাঁ টাকাটা নিয়ে আই রে, টাকাটা নিয়ে যাচ্ছি আই। যাচ্ছি কোথায় টাপে টাকা গো? টাপে চুয়েলা পসিনিয়া গোরি তোহার বেনিয়া ডোলাই দে হো টাপে টাপে চুয়েলা পসিনিয়া গোরি তোহার বেনিয়া ডোলাই দে হো লজ্জা লাগে না নাকি? ভাগনা আমি দেখে নিলাম কি দেখলে? তোমরা তোমরা শুয়ে শুয়ে এই শোন শোন শোন, শুয়ে দেখেছিস তুই দেখেছিস? হ্যাঁ কাউকে বলিস না, আচ্ছা বলবো না, আর নাহলে খারাপ ভাবে সবাই। আমি বলবো না। টাকাটা কই, টাকাটা কই দেখি তো, কত দেখি তো, কত টাকা আছে দেখি তো। দাঁড়াও, দাঁড়াও। ও টাকা এই শোনো, রাত্রি গো? হয়েছে, রাত্রি হয়েছে, রাত্রি হয়েছে। হ্যাঁ, ভাগনা হ্যাঁ তুই এক কাজ কর, কি তুই বাইরে কিন্তু পাহারা দিবি, হ্যাঁ যেন টাকাগুলো ঢোকে। ধার ধার সালা ধার ধরে দেখি লাঠি হে সালা बैठ यहाँ बैठ তোর ওদিনে কি বললি হবে याद के लिए सुने नहीं पावी जैसे परे से आती मामा करो তুই কি একটা পাহারা দিবি, हाँ আর আমরা বাড়িতে টাকা নিয়ে ঘুমাবো। ভাগনা, हाँ আমাদের যদি ঘুম পড়ে যায় তুমি ঘুমাবে না মামা? मामी এই, তোর মামির দিকে কি হচ্ছে, তোর মামির দিকে কি হচ্ছে? मामी टाका बोललाम टाका তোর মামির কাছে আসবি না, ওইদিকে চল, हाँ ওইদিকে চল। ठीक আছে হ্যাঁ গো, তাহলে ঘরে, খুবই ভয়, ঘরের দরজাটা বন্ধ করে দিই তোমার আমি। সঙ্গে আবার কিছু করছে না তো? না না, আবার তোমার কাছে চলে আসছে রে। ও আমার সঙ্গে একটু গল্প করতে চাইছিল ভাগনা, আমার টাকার ব্যাপার নিয়ে, ওই জন্য এই ছোট দরজাটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, साला गेट লাগিয়ে ভিতরে হানি বাইরে মোটা কম খাবো বলছিলাম কিন্নি, হ্যালো, রাত্রি হয়েছে, ভাগনাও বাইরে, হ্যাঁ, আজকে একটু রসাও না। এই বুড়োর এখন কিনা বয়স হয়েছে, কিন্তু রস যায়নি। ও তুমি গান শুনবে? বয়স হয়েছে তো কি হলো, সত্যি? তাও রস রয়েছে। আরে কি